আবেগ আর বাস্তবতার ফারাকটা টের পেল আফগানিস্তান। গোটা দুনিয়া তাদেরকে দেখতে চেয়েছিল সেমিফাইনালে। তারা সেই অধরা স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে বটে। মনের গভীর কোণে উকি দিয়েছিল ফাইনালের মৃদু আশা। তাতে এক প্রকার স্টিম রোলার চালালো দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে মার্কো ইয়ানসেন। একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে আফগানরা। রোমাঞ্চ ছড়িয়ে রূপকথার একটা পথ ধরে তারা পৌঁছেছে সেমিফাইনালে, যে রাস্তার নেতৃত্ব দিয়েছে দলটির ওপেনাররা। পুরো টুর্নামেন্টে ওপেনারদের কল্যাণে শুভ সূচনা পেয়েছে দলটি। সেই জুটিই ছিল আফগানিস্তানের শক্তির জায়গা। এই শক্তি যে তাদের দুর্বলতা সেটা বেশ ভালোভাবে জানা ছিল প্রোটিয়া বোলারদের। তাদের প্রধান লক্ষ্যই হয়তো ছিল আফগান ওপেনিং জুটির যত দ্রুত সম্ভব পতন ঘটানো। সে পরিকল্পনা বাস্তবায়ন করেন ইয়ানসেন। আফগানিস্তানের টপ অর্ডার গুড়িয়ে দিয়েছেন তিনি। প্রথমে স্বীকার করেন রহমানুল্লাহ গুরবাজকে। এবারের টুর্নামেন্টে গুরবাজ ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সেই উইকেট ইয়ানসেন তুলে নেন ইনিংসের প্রথম ওভারেই। স্লিপ অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরেন গুরবাজ। ঠিক তখন থেকে হয়তো আফগান রূপকথার গোধূলি আলোর শুরু। দ্বিতীয় উইকেটও গিয়েছে মার্কো ইয়ানসেনের পকেটে। সেমিফাইনালে যেতে হলে সুপার 8-এর শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না রশিদ খানদের। বাংলাদেশের বিপক্ষে তাই ওপেনার আশ্রয় নিয়েছিলেন গুলবাদিন নাইব। সেই নাইবের স্ট্যাম্প উপড়ে ফেলেন ইয়ানসেন। প্রবল হতে থাকে রূপকথার সূর্যাস্ত। তাতে করে স্বল্প রানে থমকে যাওয়ার সংখ্যাও হয়েছিল প্রবল, শেষ অবধি হয়েছেও তাই। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানও ফিরে গেছেন দ্রুতই। কাগেশ্বর আবাদার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। পাওয়ার প্লেতে আবারও আঘাত করে বসেন ইয়ানসেন। নানগেলিয়া খারতে তৃতীয় উইকেটে পরিণত হন। আরেক প্রান্তে রাবাদাও চালিয়েছেন নিজের ত্রাস, যার ফলে পাওয়ার প্লের মধ্যে 5টি উইকেট হারিয়ে ফেলে আফগানরা, যা কিনা টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পাওয়ার প্লেতে হারানো সর্বাধিক উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি মোহাম্মদ নবীদের। আরও একটি রেকর্ড গড়ে ফেলে তারা। বিশ্বকাপের নকআউট পর্বে সর্বনিম্ন দলীয় রান করেছে আফগানরা। সির্ফ 56 রানে অল আউট হয়ে গেছে তারা। সেখানেই মূলত রূঢ় সত্যের মোলাকাত হয় আফগানদের সাথে। স্বপ্নের সেমিফাইনালে থেমে যাচ্ছে তাদের যাত্রা। প্রাপ্তির খাতাটা এখানেই থমকে যাচ্ছে। সেমিফাইনালের শুরুতেই আবেগের মোলায়েম চাদর জাপটে ধরেছিল তাদেরকে। তাতে অবশ্য কনকনে বাস্তবতার ঠান্ডা ঠেকানো যায়নি। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।